আসসালামু আলাইকুম এসএসসি শিক্ষার্থীরা, আশা করি খুবই ভালো আছো। আমি তোমাদের জন্য পরবর্তী সিরিজ নিয়ে এসেছি এবং সেটি হলো কি স্পেশাল ইউজ অফ ওয়ার্ড অ্যান্ড ফ্রেজেস। এটি থাকবে কোর্সের নং 3-তে। যারা তোমরা শর্ট সিলেবাসে পরীক্ষা দেবা তাদের থাকবে কোর্সের নং 2 এবং যারা নিউ সিলেবাসে পরীক্ষা দেবা তাদের থাকবে 3 নম্বরে। আসো শুরু করা যাক। আর শুরু করার আগে আমি তোমাদের কিছু কথা বলি। তোমরা এই ওয়ার্ড অ্যান্ড ফ্রেজের ব্যবহার বিভিন্নভাবে শিখেছো, তোমাদের কাছে জটিল লাগে। আমি তোমাদের এখানে খুবই 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 ইফেক্টিভ কিছু নিয়ম টেকনিক দেখাবো এবং তোমরা এই টেকনিকেই আশা করি এইখানে ফুল মার্কস পাবা। কত বড় চমৎকার টেকনিক, কত খুবই চমৎকার টেকনিক, তোমরা সাথে থাকো, দেখতে থাকো। আশা করি এরকম টেকনিক আগে কখনোই দেখো নাই। আজকের ক্লাসটা করার পরে অ্যাডামস অ্যান্ড ফ্রেজে যাদের হয় না বা যাদের ফুল মার্কস পাও না, তারা যদি ফুল মার্কস না পাও আমার কমেন্ট বক্সে জানাও, আমি ইনশাল্লাহ ব্যবস্থা নেব। তবে আজকের ক্লাস করার পরে কেমন করলা তোমরা অবশ্যই আমাকে জানাবা এবং পরবর্তীতে কী ভিডিও চাও সেটাও আমাকে জানাবা। চলো শুরু করা যাক। স্পেশাল ওয়ার্ড অ্যান্ড ফ্রেজ। চলো শুরু করা যাক। স্পেশাল ইউজেস অফ ওয়ার্ড অ্যান্ড ফ্রেজ। প্রথমেই আমরা একটু দেখি। প্রথমে আমরা দেখে আসবো কীভাবে আমাদের বোর্ড কোশ্চেনগুলো আসে। আমরা একটু দেখে আসি। দেখো, তোমরা সবাই জানো আমাদের এরকম বক্সের ভিতরে কিছু শব্দ দেওয়া থাকে। এখানে 10টা শব্দ থাকবে এই বক্সের ভিতরে এবং তোমাকে 10টা তোমাকে সেন্টেন্স দিবে এবং 10টা সেন্টেন্সের ভিতরে তোমাকে 10টা শূন্যস্থান দিবে। তোমাকে কি করতে হবে, উপরের বক্সে 10টা অথবা 12টা বা 14টা যাই থাকুক, এইখান থেকে 10টা সিলেক্ট করতে হবে। এই হেডবেটার কোথায় বসে, লেটালন কোথায় বসে, দেয়ার কোথায় বসে, ইট কোথায় বসে, এটি আমি তোমাদের সামনে এখনই আলোচনা করব এবং তোমরা পানির মতো বুঝে যাবে আশা করি। এবং এত ভালো চমৎকার ক্লাসের আগে করছো কি আমার আসলে বিশ্বাস হয় না বা মনে হয় না। দেখো, তোমরা দেখতে থাকো, আশা করি ক্লাসের ফিডব্যাক আমি তোমাদের কাছ থেকে পাবো। চলো শুরু করা যাক। ক্লাসটা একটু বড় হবে, যদি ধৈর্য ধরে থাকতে পারো আশা করি তোমরা আজকের এক ক্লাসে ফুল মার্কস 5 পাবে ইনশাল্লাহ। প্রথমে আমরা যে নিয়মটা শিখবো সেটা হলো ওয়াজব্রন কোথায় বসে একটু খেয়াল করো। বক্সের ভিতরে আমি মার্কিং করেছি। বাক্যের মাঝে শূন্যস্থান এবং শূন্যস্থানের পরে যদি স্থান বা সময় থাকে এবং ওই শূন্যস্থানে কী বসে, ওয়াজব্রন বসে। আচ্ছা, আমি এক্সারসাইজ দেখিয়ে দিচ্ছি। হুমায়ুন আহমেদ ওয়াজ এ টিচার, অথর, ড্রামাটিস্ট অ্যান্ড ফিল্ম মেকার। এই জায়গায় আমরাই শূন্যস্থান পাইনি। আচ্ছা, হি ড্যাশ অন 13 নভেম্বর 1948। এখন খেয়াল করো, এই যে এখানে শূন্যস্থান, এই শূন্যস্থানের পরে কি আছে, একটা সময় বা টাইম, আর যার কারণে এখানে কি বসবে, ওয়াজব্রন বসবে। তার মানে কি বুঝলাম, শূন্যস্থানের পরে যদি সময় বা স্থান থাকে, শূন্যস্থানের পরে এই যে মার্কিং করে দিছি সময় বা স্থান থাকবে, তখন কি বসবে, ওয়াজব্রন বসবে। আশা করি বুঝতে পারছো। দ্বিতীয় এক্সারসাইজটা দেখি। রবীন্দ্রনাথ ঠাকুর ইজ ওয়ান অফ দ্য গ্রেটেস্ট পোয়েট ইন ওয়ার্ল্ড লিটারেচার। হি ড্যাশ ইন দ্য ফেমাস ঠাকুর ফ্যামিলি। খেয়াল করো, এখানে সব শূন্যস্থান, এরপরে আছে কি, ফেমাস ঠাকুর ফ্যামিলি, অর্থাৎ সে কোথায় জন্মগ্রহণ করছে, কোন পরিবারে জন্মগ্রহণ করছে, এটা কি স্থান বোঝাইছে। তাহলে আমরা কি বুঝলাম, শূন্যস্থানের পরে যদি সময় বা স্থান থাকে ওই শূন্যস্থানে কি বসবে, ওয়াজব্রন বসবে। আশা করি ক্লিয়ার হয়েছে। 2 নম্বর খুব ইফেক্টিভ। দেখো কত সোজা। আজ আমরা কোনো গ্রামার টপিক শিখবো না, সম্পূর্ণ বাস্তবতা। উড্রেদার এর অর্থ কি, বরং ভালো। কোথায় বসে, বাক্যের মাঝে শূন্যস্থান এবং শূন্যস্থানের পরে দেন থাকলে। এর থেকে সোজা নিয়ম আর পাবা বলে মনে হয় না। খালি আমরা দেখবো শূন্যস্থানের পরে দেন আছে কিনা। শূন্যস্থানের পরে যদি দেন থাকে ওই শূন্যস্থানে আমরা কী বসাবো, উড্রেদার বসাবো। চলো আমরা উদাহরণটা দেখে আসি। আই রিজাইন মাই জব দেন টলারেট ইনজাস্টিস। কী দেখে বুঝবো আমরা এখানে উড্রেদার বসবে, কী দেখে বুঝবো, দেখো আমাদের এই যে শূন্যস্থান, এই শূন্যস্থানের পরে কি আছে, দেন। তার মানে যদি শূন্যস্থানের পরে দেন থাকে ওই শূন্যস্থানে কি বসবে, উড্রেদার বসবে। কি সোজা না? অবশ্যই। চলো পরবর্তী নিয়ম দেখে আসি। আমরা 3 নম্বর যে রুলটা দেখবো সেটা হলো হ্যাড বেটার। এটার অর্থ কি, বরং ভালো। আমরা এর আগেরটা দেখলাম কি, উড্রেদার। আচ্ছা দেখো, হ্যাড বেটার কোথায় বসবে, সাবজেক্টের পরে শূন্যস্থান, অর্থাৎ বাক্যের মাঝে শূন্যস্থান এবং শূন্যস্থানের পরে প্রিন্সিপাল ভার্ব বা মেইন ভার্ব। তোমার মাথায় রাখতে হবে শূন্যস্থানের পরেই কি থাকবে, মূল ভার্ব থাকবে। ওই শূন্যস্থানে কি বসে, হ্যাড বেটার বসে। তোমরা নিয়মটা একটু ভালোভাবে পড়ো, আশা করি বুঝতে পারবা। দেখো,
ডু নট ডিস্টার্ব মি, আমাকে ডিস্টার্ব করো না। ইউ লিভ মি অ্যালোন অ্যাট দিস মোমেন্ট, আমাকে এখন একা থাকতে দাও। আচ্ছা, এইখানে শূন্যস্থান, এই শূন্যস্থানের পরে লিভ মানে ত্যাগ করা, মানে তুমি আমাকে ছেড়ে দাও, আমাকে ছেড়ে চলে দাও, এরকম বোঝাইছে। তো লিভ মানে ত্যাগ করা, শূন্যস্থানের পরে লিভ মানে ত্যাগ করা, এটা একটা কী ভার্ব? প্রিন্সিপাল ভার্ব বা মেইন ভার্ব, সেটাই বলো, বা মূল ভার্ব। তাহলে শূন্যস্থানের পরে যদি আমরা মূল ভার্ব পাই, ওই শূন্যস্থানে কী বসাবো? হেড বেটার বসাবো। আর উড্রেদের কোথায় বসাবো? 2 নম্বর রুলটা মনে রাখবা, শূন্যস্থানের পরে দেন থাকলে সোজা। 4 নম্বর দেখো, কত পানির মতো নিয়ম। লেট অ্যালোন এর অর্থ কি? ভাবাই যায় না, চিন্তা করাই যায় না। ধরো আমি উদাহরণ দিই, সে সাইকেলই চালাইতে পারে না, কি গাড়ি তো দূরের কথা, অর্থাৎ তার 10 টাকায় নাই, 500 টাকা তো দূরের কথা, এরকম। হ্যাঁ, তাহলে বাক্যের মাঝে নেগেটিভ ওয়ার্ড থাকলে ওই শূন্যস্থানে কি বসে? লেট অ্যালোন বসে। এর থেকে সোজা নিয়ম পাবা বলে মনে হয় না। দ্য চাইল্ড ক্যান নট ওয়াক, এই দেখো যে ক্যান নট, পারে না, ওয়াক হাঁটতে, শিশুটি হাঁটতে পারে না। এরপরে শূন্যস্থান, তার মানে কি বাক্যে নেগেটিভ ওয়ার্ড আমরা পাইছি। এই জায়গায় কী হবে তাহলে? শূন্যস্থানে লেট অ্যালোন, লেট অ্যালোন রান ইন দ্য ফিল্ড। কেন লেট অ্যালোন হবে? কারণ কি এই বাক্যটার ভিতরে কি আছে? নেগেটিভ ওয়ার্ড আছে। দেখো, দ্য চাইল্ড শিশুটি, ক্যান নট ওয়াক হাঁটতেই পারে না, লেট অ্যালোন ভাবাই যায় না, চিন্তা করাই যায় না, বা দূরের কথা, রান ইন দ্য ফিল্ড মাঠে দৌড়ানো তো, মানে শিশুটি হাঁটতেই পারে না, মাঠে দৌড়ানো তো দূরের কথা। কি সোজা জিনিস না? তার মানে বাক্যের ভিতরে যদি কোথাও লেট অ্যালোন থাকে, ওই বাক্যের ভিতরে যদি কোথাও নেগেটিভ ওয়ার্ড থাকে, ওই বাক্যে কী বসাবো আমরা? লেট অ্যালোন বসাবো। আশা করি বুঝতে পারছো। আচ্ছা, এরপর আসো হোয়াট ইফ, 5 নম্বর। যদি এমন হয়, ধরো তোমার ক্লাস শুরু 10টায়, কিন্তু তুমি 9:30 বাড়ি থেকে বেরোইছো, তোমার লাগে আধা ঘন্টা যাইতে। হঠাৎ করে একদিন তুমি দেরি হয়ে গেছে, অর্থাৎ কি তোমার ক্লাস টাইম 10টায়, 10টা বেজে গেছে বাড়ি থেকে। এখন তুমি কি করবা? তারপরেও যদি তুমি বাসে না যেতে পারো, হোয়াট ইফ। আচ্ছা, এরপর আছে কি? হোয়াট ইফ। হোয়াট ইফ হলো যদি এমন হয়। এটা কোথায় বসে আমরা দেখি, বাক্যের শুরুতে শূন্যস্থান এবং শেষে প্রশ্নবোধক চিহ্ন থাকলে ওই শূন্যস্থানে হোয়াট ইফ বসে। খুবই গুরুত্বপূর্ণ, মনে রাখবা। বাক্যের শুরুতে শূন্যস্থান, খেয়াল করো উদাহরণটা আমি দেই। আই অ্যাম ইন শর্ট অফ টাইম, বলছে কি আমার সময় এমনি শর্ট, মানে আমি আর এমনি দেরি হয়ে গেছে, এরকম বোঝাইছে। দ্য ট্রেন ইজ লেট, এইখানে দেখো যে ফুল স্টপ, এই ফুল স্টপের পরে কি আছে? শূন্যস্থান আছে, অর্থাৎ বাক্যের শুরুতে শূন্যস্থান আছে, বাক্যের শুরুতে শূন্যস্থান, আর লাস্টে কি আছে? প্রশ্নবোধক চিহ্ন আছে। তাহলে এখানে কি বসবে? হোয়াট ইফ বসবে। এর অর্থ কি বোঝাইছে? যে আমার এমনি দেরি হয়ে গেছে, তারপরে যদি ট্রেন মিস করি তাহলে কি হবে? অর্থাৎ ভীতিকর অর্থে অন্য কোনো ব্যবস্থা থাকতে পারে, কিন্তু যদি না হয়, যদি হয়, এমন কিছু বোঝায় আর কি। আশা করি বুঝতে পারছো। তাহলে হোয়াট ইফ, আবার বলি, হোয়াট ইফ কোথায় বসে? বাক্যের শুরুতে শূন্যস্থান, শেষে প্রশ্নবোধক চিহ্ন। আমি কিন্তু এই নিয়মগুলো তোমাদের ধরবো যখন আমরা এক্সারসাইজ করি তখন। হ্যাঁ, আচ্ছা, এরপরে দেখবো আমরা 6 নম্বর রুল, অ্যাজ সুন অ্যাজ। এর অর্থ কি? যেই মাত্র, সেই মাত্র, সাথে সাথে। দুটি বাক্য পাস্ট টেন্সে থাকবে, খেয়াল করো। অ্যাজ সুন অ্যাজ কোথায় বসে? দুটি বাক্য থাকবে, দুটি বাক্য অংশ থাকবে পাস্ট টেন্সে। আমার কথাটা শোনো, দুটি বাক্য অংশ থাকবে পাস্ট টেন্সে, এবং যে কোনো বাক্যের শুরুতে শূন্যস্থান থাকলে ওই শূন্যস্থানে অ্যাজ সুন অ্যাজ বসে। অর্থাৎ আমি তোমাদের বলি, তোমরা আমার দিকে খেয়াল করো, দুটি বাক্য অংশ থাকবে পাস্ট টেন্সে, দুটি বাক্য অংশ থাকবে পাস্ট টেন্সে, এবং যে কোনো একটা বাক্যের শুরুতে শূন্যস্থান থাকবে। দেখো, দ্য ক্লাস স্টার্টেড, এই স্টার্টেড, ক্লাসটি শুরু হয়েছিল, অর্থাৎ কি স্টার্টেড পাস্ট টেন্স আছে। হ্যাঁ, এইখানে দেখো এই যে কমা, তার মানে এই যে একটা বাক্য অংশ। এরপরে আই রিচড মাই কলেজ, আমি পৌঁছেছিলাম আমার কলেজে, এই যে একটা বাক্য অংশ। এখানে রিচের সাথে কি আছে? দেখো ইডি যুক্ত আছে, অর্থাৎ কি এটাও পাস্ট টেন্স। তাহলে আমরা কি পেলাম? দুইটা বাক্য অংশই পাস্ট টেন্সে পেলাম, এবং দ্বিতীয় বাক্যের শুরুতে শূন্যস্থান, সেটা কোনো ব্যাপার না, আমার প্রথম বাক্যের শুরুতে শূন্যস্থান থাকতে পারে। অর্থাৎ কি দুটি বাক্য অংশ থাকবে, একটা বাক্যের দুটি বাক্য অংশ থাকবে, এবং যে কোনো একটা বাক্যের শুরুতে শূন্যস্থান থাকবে, এটুকু মাথায় রাখবে। আই ওয়াজ রিয়েলি লাকি, আমি খুবই ভাগ্যবান। আচ্ছা, এটা কোনো ব্যাপার না। তাহলে আমরা অ্যাজ সুন অ্যাজ কোথায় বসাবো? বুঝলাম। এরপরে 7 নম্বর রুল, এটা অনেক জায়গায় কাজে লাগে, মাথায় রাখবে। এটা রাইট ফর্ম ভার্বসের কাজে লাগে, কানেক্টরসের কাজে লাগে। অ্যাস ইফ অ্যাজ দো, এর বাংলা কি? যেন। অ্যাস ইফ অ্যাজ দো, এর বাংলা কি? যেন। অ্যাস ইফ অ্যাজ দো কোথায় বসে? শূন্যস্থানের পরে যদি সাবজেক্ট থাকে, খেয়াল করো, এবং এরপরে যদি ওয়ার বা ভার্ব টু থাকে, ওই শূন্যস্থানে অ্যাস ইফ অ্যাজ দো। আচ্ছা, কিচ্ছু জানা লাগবে না, জাস্ট মনে রাখবা শূন্যস্থানের পরে যদি ওয়ার বা ভার্ব টু থাকে, কি শূন্যস্থানের পরে যদি ওয়ার বা ভার্ব টু থাকে,
এতটুকু মাথায় রাখবা, ওয়ার বা ভার্ব টু কোথায়, শূন্যস্থানের পরে, ওই শূন্যস্থানে কি বসবে, অ্যাসিভ ব্যাস দো, পুরোটুক তুমি পড়বা, কিন্তু আমি তোমার মনে রাখার জন্য বলি শূন্যস্থানের পরে, এই দেখো শূন্যস্থানের পরে এই যে ওয়ার, এখানে ওয়ারও থাকতে পারে বা ভার্ব টু থাকতে পারে। আচ্ছা আমি একটু এক্সারসাইজটা দেখি। রিফাত অফেন্স বিহেভ, রিফাত এমন ভাব ধরে মাঝে মাঝে বা প্রায়, হি ওয়ার এ প্রিন্স, সে কি একজন রাজপুত্র। এখন খেয়াল করো এই শূন্যস্থানের পরে কি আছে, এই যে ওয়ার আছে, তাহলে আমরা জানি কি শূন্যস্থানের পর ওয়ার থাকলে ওই শূন্যস্থানে কি বসে, অ্যাসিভ ব্যাস দো বসে। আশা করি বুঝতে পারছো। আচ্ছা 8 নম্বর আর 9 নম্বর এই দুটো রুল আমরা একসাথে শিখবো। জাস্ট তুমি মনে রাখবা যে দিয়ার বাক্যের শুরুতে বসে, ইট বাক্যের শুরুতে বসে, জাস্ট এতটুকু মনে রাখো, আর কিচ্ছু দরকার নাই। বাক্যের শুরুতে দেয়ার আর ইট, আমরা যখন এক্সারসাইজ করাবো তখন বিস্তারিত বোঝাবো। তাহলে আমরা জাস্ট মনে রাখবো দেয়ার এবং ইট বাক্যের শুরুতে বসে, আর কিচ্ছু জানার দরকার নাই। কোথায় কেমন ব্যবহার করবো আমার সাথে থাকো, এক্সারসাইজ যখন করাবো তখন বুঝে যাবে ইনশাল্লাহ। আচ্ছা এরপরে 10 নম্বর রুলটা একেবারে পানির মতো, এটা যে না পারবে সে আসলে, এটা বাচ্চাদের কাজ। হ্যাঁ, এখানে কি হোয়াট ডাস লুক লাইক বা হোয়াটস লাইক যে কোনো একটা থাকতে পারে। এখানে দেখো দুটা শব্দ, এই যে একটা, এই যে একটা, মাঝে ডট ডট মানে আরও কিছু ওয়ার্ড থাকবে, হোয়াটস লাইক, এইগুলোর ব্যবহার কেমন, যদি কোনো বাক্যে দুইটা শূন্যস্থান থাকে, দেখা খেয়াল করো দুটো শূন্যস্থান কেমন, এই যে সন পুত্র বলতেছে, ড্যাশ স্টেলাইট ড্যাশ, এই বাক্যের এই যে একটা শূন্যস্থান, এই যে একটা শূন্যস্থান, দুটি শূন্যস্থান, তার মানে কি এই দুটি শূন্যস্থানে হোয়াট ডাস লুক লাইক অথবা হোয়াটস লাইক যেটা থাকবে সেটা তুমি বসিয়ে দেবা। কত সোজা, তাই না? ওকে, আজকে আমি তোমাদের কত 1 থেকে 10 পর্যন্ত রুলগুলো করালাম। আগামী ক্লাস পাওয়ার জন্য আমার সাথেই থাকতে হবে। যদি মনে করো যে না আমার আজকের ক্লাসটি ভালো লাগছে, তাহলে সাবস্ক্রাইব এবং যারা ফেসবুক থেকে দেখতেছো তারা ফলো দিয়ে পাশে থাকো। আশা করি সমস্ত গ্রামার টপিকস এবং আইসিটি টপিক্সের পুরো সিলেবাস কমপ্লিট করবো তোমাদের ইনশাল্লাহ। আজকের মতো এই পর্যন্ত, আগামী ক্লাসে বাকি নিয়মগুলো নিয়ে আসবো এবং তারপর আমরা এক্সারসাইজ করবো। সবাইকে ধন্যবাদ।